রাষ্ট্রে বসবাস করবে। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী এককভাবে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারবে না। তাই এদেশের সকল শ্রেণী পেশার মানুষকে, ছাত্র জনতা, তাওহীদি জনতা, ব্যবসায়ী, শ্রমিক, মজুর, সাধারণ নাগরিক, সকল স্তরের জনগণকে আহ্বান জানাচ্ছে, আসুন আমরা এই বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধি, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে কোরআন সুন্নাহর বিধানের বিকল্প নেই। তাই বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে কোরআন সুন্নাহর যে প্রতিষ্ঠার যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আপনারা সেই কার্যক্রমের সাথে সহযোগী হয়ে নিজেকে সামিল করুন। জামাত ইসলামীকে সহযোগিতা করুন, জামাত ইসলামীকে উৎসাহ প্রদান করুন। আগামী দিনে আমরা একটি সুখী, সমৃদ্ধি, কল্যাণ রাষ্ট্র এই বাংলাদেশকে গঠন করবো ইনশাআল্লাহ। তাই আমাদের কর্মী ভাইরা আপনাদের কাছে যাচ্ছেন, আপনারা তাদের কাছ থেকে সহযোগী যারা হতে ইচ্ছুক, সহযোগী ফরম পূরণ করে আপনারা সহযোগী হয়ে যাবেন। আমাদের পরিচিতিগুলো পড়বেন, জামাত ইসলামীকে জানবেন, জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। আগামী দিনে একটি বৈষম্য মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করবেন। এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি। আজকের এই গণসংযোগে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ উপজেলা সুরা কর্ম পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব মঞ্জুরুল ইসলাম রতন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুপ্রিয় কিশোরগঞ্জবাসী, সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ জামাত ইসলামী গণসংযোগ পক্ষ পালন করছে। তার এই অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ ইউনিয়নের মেডিকেল মোড়ে আজকে গণসংযোগ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি, কিশোরগঞ্জ ইউনিয়ন জামাতের সংগ্রামী আমির শিব্বির আহমেদ সহ জামাত নেতৃবৃন্দ এবং কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আপনারা জানেন পৃথিবীর বড় পরিক্রমায় পৃথিবী সৃষ্টির ইতিহাস, মানুষ সৃষ্টির ইতিহাস, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, ফেরেশতারা বাধা দিয়েছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আদমকে সৃষ্টি করা হলো। আদম এই মনুষ্য জাতি সর্বশ্রেষ্ঠ জাতি, এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা আদমকে সিজদা করো। একদম তারা সবাই সিজদা করলো, আর সেই দলটাই হলো ইবলীস। এই ইবলীস আল্লাহর লালনের শিকার হলেন। ইবলীস দলের মানুষের প্রকাশ্য দুশ্মন। সেই থেকে শয়তান মানুষের দুশ্মনী শুরু করলো। তাই আমরা এখান থেকে পাই পৃথিবীতে দুইটি দল। একটি দল হিজবুল্লাহ, যারা আল্লাহর আইনের পক্ষে থাকবে, যারা হিজবুল্লাহ, আর যারা আল্লাহর আইনের বিপক্ষে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তারা হিজবুল শয়তান। বাংলাদেশ জামাত ইসলামী হিজবুল শয়তান এই দলের সাথে চ্যালেঞ্জ করে মানুষ যে আল্লাহর দল, মানুষ যে হিজবুল্লাহ, এটা প্রমাণ করার চেষ্টা করছে। ভাইরা আমার, আপনারা জানেন কয়েকটা জিনিস করলে মানুষের ইবাদত কবুল হয় না, তার মধ্যে অন্যতম কুফরি। আর কুফরি মানে হলো আল্লাহর কোরআনের 114টি সূরা, আল্লাহর কোরআনের 6666 আয়াতের যে কোনো একটি আয়াত অস্বীকার করলে সে কুফরি করলো। ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আল্লাহর হুকুম দুনিয়ায় চালু হোক, আল্লাহর হুকুম দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক। এখানে যত কুফরি মতবাদ আছে সবগুলো উৎখাত হোক। কুফরি মতবাদ উৎখাতের জন্য বাংলাদেশ জামাত ইসলামের চেষ্টা প্রচেষ্টা। আসুন আমরা আল্লাহর আইন কায়েম করে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী কল্যাণকর রাষ্ট্রে পরিণত করি। আমরা সোনার বাংলা দেখেছি, আমরা সবুজ বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি, আমরা সোনার বাংলাদেশ অতিক্রম করেছি। সব বাংলাদেশ দেখা শেষ। আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। তাই এই কোরআনের ছায়াতলে সবাইকে ঐক্য
পূরণের মাধ্যমে হিজবুল্লাহর দলে যোগ দিন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। সৎ লোকের শাসন চাই। এটা পুশ করে থাকেন করাতন ভাই, হ্যাঁ, পুশ করে থাকেন। পুষ্প না, এটা ফিনিশ করো।